যে নিয়মে কাজ করলে আপনার রান্নাঘর থাকবে ঝকঝকে এবং চকচকে, সেই কথাগুলো আজকে আমি শেয়ার করব আর ভিডিও আকারে তোমাদেরকে দেখাবো। আমি যেভাবে আমার রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখি এবং পরিষ্কার করে রাখি, সেইগুলাই কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো। আর আমি কিভাবে পরিষ্কার করি প্রত্যেকটা দিন, তো সেটাই কিন্তু আমি বলবো। একটা গৃহিণীর কিন্তু রান্নাঘরটাই সবথেকে আপন। সেই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের ভালো লাগে। আর সেখানে রান্নাবান্না করতে আর কাজকর্ম করতেও কিন্তু অনেক ভালো লাগে। প্রত্যেকটা দিন যদি আপনার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নতুনের মতো দেখা যায়, তাহলে কিন্তু সেখানে রান্নাবান্না করতে এমনিতেই কিন্তু ভালো লাগা কাজ করবে। আর আপনার রান্নাবান্না যদি আপনি করতে নাও চান, তারপরেও কিন্তু মনে ইচ্ছা শক্তিটা অনেকটাই জেগে উঠবে। আর আমরা গৃহিণীরা কিন্তু প্রত্যেকটা দিন একই কাজ করতে করতে বোরিং ফিল করি, আর আমাদের কিন্তু ভালো লাগে না। একঘেয়েমি লেগে যায় প্রত্যেকটা দিন একই রুটিনে একই সময়ে একই কাজ করতে। কিন্তু একটু যদি পরিষ্কার পরিচ্ছন্নতায় যদি কাজগুলা করি, তাহলে কিন্তু একটু হলেও মনের ভিতরে শান্তি লাগে। তো যাই হোক আপুরা, চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন আছো আমার চ্যানেলটাতে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব, তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। আর এই কাজগুলো যদি অলরেডি তোমরা কেউ করে রাখছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ করো নাই, প্লিজ করে নিও। তো সকালে ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সকালে চাটা খেয়ে নিছি। আবার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এগুলা কাজ করে নিছি। তারপরে আমি আজকে ঘর পরিষ্কার করা, উঠান ঝাড়ু দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, এগুলাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রত্যেক দিন কিন্তু একই কাজ শেয়ার করতে ভালো লাগে না, যার জন্য কিন্তু আমি এভাবে ভাগ ভাগ করে তোমাদের সাথে শেয়ার করি। এতে করে তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগবে আর আমারও কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। তোমরা হয়তো দেখছোই, ফার্স্টে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে ভিডিওতে। তো পরিষ্কার কিভাবে করে রাখি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে কিন্তু আমি সকালের নাস্তা টাস্তা রেডি করে তারপরে দুপুরের জন্য রান্নাটা করে নেই। রান্নার ভেজালটা কিন্তু আমি সকালে শেষ করি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই। অতটুকু সময়ও কিন্তু আমার লাগে না, প্রায় 1 ঘন্টার মতো লাগে বা 1.5 ঘন্টা, এতটুকু সময়ই লাগে। তো রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করায় লেগে যাই। তো উঠানটা ফার্স্টে ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে দেখো ঘরে চলে এসে দেখি তোমাদের ভাইয়া আর মেয়ে ড্রয়িং রুমে শুয়ে আছে বিছানায়। তো যার জন্য ভাবলাম যে এই রুমটা থাক, আমি বেডরুমটা পরিষ্কার করি, যেহেতু বেডরুমে কেউই নাই। তো তার জন্য দেখো বেডরুমে চলে এলাম। আর প্রথমে আমি খিড়কিগুলা সব মেলে দিলাম। আর ঘরে সকালে খিড়কিগুলা মেলে দিলে কিন্তু ভালো লাগে, বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরের ভেতরে প্রবেশ করে আর সুন্দর একটা রোদ ওইটাও কিন্তু প্রবেশ করে। আর ঘরটা কিন্তু এমনিতে মনে হয় অনেকটাই পরিষ্কার হয়ে যায়, এরকম কিন্তু লাগে আর কি। তো একটা একটা করে সব কিছু জিনিসই এখন পরিষ্কার করব। আর প্রত্যেক দিন কিন্তু এইভাবে আমি একটা কাপড় দিয়ে আর কি সব জিনিস মুছি। প্রত্যেক দিন না পারলেও হঠাৎই হয়তো 1-2 দিন মিস যায়। আর আমি কিন্তু প্রত্যেক দিন মোছার ট্রাই করি যাতে পরিষ্কার দেখা যায়, হাতে যাতে বালু না ভরে, যে কোনো একটা জিনিস ধরলে যাতে হাতটা নোংরা না হয় আর দেখতে জানি বাজে না লাগে, পরিষ্কার জানি ঝকঝকে লাগে, দেখতে কিন্তু ভালো লাগে। আর সব জিনিস নতুন, ওই নতুন জিনিস কিন্তু আমরা দেখতে ভালোবাসি। তো একটু পরিষ্কার করে রাখলে কিন্তু পুরানা জিনিসটাও নতুন লাগে। তো এইটাই জন্যই কিন্তু আমরা এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে দেখতে নতুন লাগে আর আমাদের মনে বা চোখে একটা শান্তি পাই। আর এই কাজগুলা যদি তোমাদের প্রত্যেকটা দিন করতে বোরিং ফিল হয় বা করতে ইচ্ছা না করে, তাহলে সপ্তাহে 1 দিন অন্তত করে নিও। এতে করে তোমাদের ঘর বাড়ি সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে আর নিজেরও কিন্তু ভালো লাগবে। তো আমি কিন্তু প্রত্যেক দিন করার ট্রাই করি, হঠাৎ 1-2 দিন মিস যায়, শরীরের একটু খারাপ ভালো লাগা থেকে আর কি, হঠাৎ 1-2 দিন মিস যায়। তো তারপরেও কিন্তু প্রত্যেক দিন করার চেষ্টা করি। সকালে না পারলেও দুপুরে করি, দুপুরে না
পারলে রাতে করি এরকম। মানে নিজের সংসার তো নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যাই হোক মানে বাইরে চলে এলাম আর গাছগুলো একটু মানে দেখাশোনা করলাম, মুছে টুছে নিলাম। আর এই গাছগুলা কিন্তু আমি সপ্তাহে একদিন হলেও এইভাবে মুছে নেই, ক্লিন করে নেই। তো যাই হোক টবগুলোও মুছে নিলাম, সাথে আবার গাছগুলোও একটু ভালো করে মুছে টুছে ঝাড়ি টাড়ি দিয়ে দিলাম। তো এরকম করে দিলে কিন্তু গাছের পাতায় যদি ময়লা না থাকে তাহলে সুন্দর গ্রো করে। আর এই গাছগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, তো ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু অতটা বৃষ্টি বা এরকম কোনো মানে কিছু পায় না। তো ঘরের ভেতরে থাকে যেহেতু এদেরকে কিন্তু একটু বেশি যত্ন করতে হয়। তো যাই হোক বেডরুমটা পরিষ্কার করলাম, বাইরে বারান্দাটাও পরিষ্কার করে নিলাম, সোফাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে ঘরে চলে এসে দেখি তোমাদের ভাইয়া আর মেয়ে ওইভাবে মানে ঘুমিয়ে আছে। তো তোমাদের ভাইয়া কিন্তু এখনো কাজে যায় নাই, মানে বাইরে যায় নাই। ওর আজকেও তো কাজের চাপ নাই, ও কিন্তু বেশিরভাগ ব্যাংকে থাকে সারাটা দিন, আর ওর অফিসে থাকে। ওর কাজই বর্তমানে এটা, অফিসে আর ব্যাংকে আর মানুষের বাড়িতে গিয়ে গিয়ে জিও ট্যাগ করে। তো মানে ও কি কাজ করে এটা কিন্তু তোমাদের সাথে এখনো শেয়ার করি নাই। আগে কিন্তু তোমাদের ভাই একটা বিজনেস করতো হার্ডওয়্যারের, তো সেটা কিন্তু এখন বর্তমান বন্ধ আছে। কিন্তু মানে যদি মানুষের মাল চায় দোকানে গিয়ে দোকানটা খুলে মানুষকে মাল দেয়, মানুষ মানে দোকানের ভিতরে মাল আছে, কিন্তু ও দোকানে যায় বসতে পারে না। যে কাজটা এখন বর্তমান করতেছে ওইটা সবসময় করে থাকতে লাগে। আর সারাটা দিন প্রায় চলেই যায় আর কি। সকালে যদি একবার ঘর থেকে বের হলো তারপরে দেখা যায় যে বাড়িতে ফেরার আর কথা কয় না। আমি যদি ফোন করি যে দুপুরের ভাত খেতে আসো, কোনো দিনও মনে হয় দুপুরের ভাত 1টা বা 1:30টার ওইদিকে খেতে পারে না। ও প্রত্যেকটা দিন 3:30টার ওইদিকে ভাতটা খায়, মানে সময় পায় না, এই একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা। আর বর্তমান যে কাজটা করতেছে তোমাদের দোয়া আশীর্বাদে অনেকটাই ভালো, মানে অনেক ভালো আগের থেকে আর কি, অনেক ভালো। ওর মানে একটু কষ্ট কম হয়, ও একটু ঘুরে বেড়াইতে পারে। দোকান করলে কিন্তু একদম বন্দি জীবন। আর আর মানে তোমাদের ভাইয়া বন্দি জীবনটা একদমই পছন্দ করে না, ওর বলে ভালো লাগে না। কিন্তু ভবিষ্যতে কিন্তু আবার ওই দোকানটাই করতে হবে, যেটাই করুক আর কি ভালো করে আর কি দোকানটাই করতে হবে। এখন যে বিজনেসটা করতেছে এটা বর্তমানের জন্য খুবই ভালো, মানে নতুন নতুন বের হয়েছে। তো বিজনেসটা এখন যদি এইভাবে করতে পারে 4-5 মাস বা 1 বছর, তাহলে কিন্তু অনেকটাই হয়তো টাকা সেভিং করতে পারবো। আর সেই টাকা দিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে আবার বড় সড়ো করে একটা বিজনেস ধরতে পারবো। তো সেই আশা নিয়েই কিন্তু তোমাদের ভাইয়া এই কাজটা করতেছে। তো তোমরা একটু দোয়া করো, আর আল্লাহ যদি মানে সহায় থাকে তো সব কিছুই কিন্তু পসিবল হবে। তো যাই হোক আমাদের আল্লাহর উপরে অনেকটাই ভরসা আছে, আল্লাহ হয়তো আমাদের সব কিছু ঠিক রাখবে। তো যাই হোক দেখো তোমাদের সাথে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করা আজকে দেখাইতে চাইছি, আর কিভাবে পরিষ্কার করলে ঘরটা থাকে পরিষ্কার আর ঝকঝকে সেটাই কিন্তু বলতে চাইছিলাম। তো তোমাদেরকে কিন্তু আমি মাঝে মধ্যেই বলি যে আমি রান্নাঘরটা কিন্তু প্রত্যেক দিন এইভাবেই আর কি ক্লিন করি, পরিষ্কার করি। তো আজকেও সেটাই দেখাইতেছি। আর এইভাবে পরিষ্কার করি দেখেই কিন্তু প্রত্যেকটা দিন আমার রান্নাঘরটা নতুনের মতো ঝকঝকে আর কি চকচকে হয়ে থাকে। আর এখানে আমার কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে, আমার বোরিং ফিল হয় না। আমার মনে হয় নতুন একটা রান্নাঘর আজকে হয়তো আমি করছি। এই রান্নাঘরটা আজকে ওপেন করে আমি এখানে রান্না বান্না করব, মনের ভেতরে এটা একটা ফিলিংস আসে। আর কিন্তু রান্না করতে এমনিতেই ভালো লাগা কাজ করে। তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু দেখবা তোমাদেরও কাজ করতে আসলে ভালো লাগবে। আর যাই হোক মানে আমি আর কি এটা ফিল করি, তার জন্য মনে করি হয়তো সবাই আমার মতো। তো জানি না সবাই কেমন, তো অনেক আপুদেরই আমি ভিডিও দেখি আমার থেকেও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক সেই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আমার আরও বেশি ভালো লাগে, যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। তো সেই ভিডিওগুলোতে এত সুন্দর করে পরিষ্কার করে রাখে, আর ঘরের জিনিসগুলোও এত সুন্দর দেখে কিন্তু এমনিতে মনের ভেতরে একটা শান্তি লাগে। তো এই যে বয়ামগুলো দেখতেছো মশলার, আমি কিন্তু এই বয়ামগুলো চেঞ্জ করতে চাইতেছি, কিন্তু অনলাইনে ভালো বয়াম পাইতেছি না। যেগুলা পাই অনেক প্রাইস, মানে মনে হয় জিনিসের থেকে দামটা বেশি পড়ে যায়, যার জন্য কিন্তু আমি অর্ডার করতেছি না। আর বাজার থেকে এই যে 3টা বয়াম আনছিলাম যেগুলোতে ডাল রাখছি 3 রকমের, এই
3টা বয়াম নিছিল 100 টাকার মতো, মানে 99 টাকা। এই 3টা বয়ামে দেখো 99 টাকা নিছে, এটাও কিন্তু আমি ঠকে গেছি। আর এটা কিন্তু অনলাইনে আমার যা আনছে 14টা বয়াম আনছে 250 টাকা দিয়ে, সেম এইটাই, মানে 3টা বড়, 3টা তারপরে মাঝারি, তারপরে আরও 3টা আরেকটু ছোট, আরও 3টা আরেকটু ছোট, আরও 3টা আরেকটু ছোট, এরকম এরকম করে প্রায় 14টার মতো বয়াম আনছে 250 টাকা দিয়ে। তাহলে কত লাভ হয়েছে দেখো। আর আমি 3টাই আনছি 100 টাকা দিয়ে, আমি কিন্তু লস হয়ে গেছে আমার। তো যার জন্য ভাবছি যে ভবিষ্যতে যখন অফার দেবে তখন আমি খুব সুন্দর দেখে মশলার এই বয়ামগুলো আনবো। আর মাঝে মধ্যে কিন্তু আমরা এরকম ঠকে যাই, এটা কোনো বড়সড় কথা না। মাঝে মধ্যে ঠকতেও হয়, মাঝে মধ্যে জিততেও হয়। আর মানুষ বিজনেস করে একটু লাভ করার জন্যই, এটা ঠকা যেটার কোনো কথা না। তো যাই হোক, আমার মনে হয়েছে আমি একটু ঠকে গেছি, তারপরেও কোনো কথা নাই, ভালোই লাগে। আবার বয়ম 3টা কিন্তু সুন্দর হয়েছে, ডাল রাখা একটু সুবিধা হয়েছে। আর এই যে তেলের বোতল 2টা তো আমি অনেক ভালো পাইছি, আমার কিন্তু অনেক ভালো লাগে এই তেলের বোতল 2টা। তোমরা চাইলে নিতে পারো, লিঙ্ক কিন্তু আমি একটা ভিডিওতে দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আবার কমেন্ট সেকশনেও তোমরা নিতে পারবা। কিন্তু বোতল 2টা অনেক ভালো, এত সুন্দর কোয়ালিটি কি বলবো। কাচের বোতল আর একদম চিকন সাইজের, অত মোটা না, তো ভালো লাগে, ধরেও ভালো লাগে, তেল ঢালতেও ভালো লাগে, একদম বেশি করে পড়ে না, হালকা হালকা করে পড়ে। তোমার যতটুকু দেওয়ার ইচ্ছা ততটুকুই তুমি ইউজ করতে পারবা, সবজিতেই হোক বা যে কোনো জিনিসে হোক। তো এই বোতল 2টা কিন্তু অনেক হেল্প। তো রান্নাঘর প্রত্যেকটা দিন এইভাবে পরিষ্কার করি, একটু কষ্ট হয়, কিন্তু পরিষ্কার করার পর যে দেখতে ভালো লাগে, কষ্টটা তখন আর কষ্ট মনে হয় না, তখন কিন্তু ভালোই লাগে। আগে যে কষ্ট করে পরিষ্কার করি, তারপরে যে দেখতে সুন্দর দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝকঝকে দেখা যায়, তখন কিন্তু দেখো এখন দেখতে কতটা ভালো লাগতেছে। এত কষ্ট করে যে পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে যে সুন্দর দেখা যায়, তখনই কিন্তু মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। এই যে দেখো, তোমাদের সাথেও শেয়ার করতেছি, দেখো কত সুন্দর দেখা যাইতেছে। এত কষ্ট করে যে আমি সুন্দর করে পরিষ্কার করলাম, এখন কিন্তু মনে হইতেছে একদম নতুন একটা রান্নাঘর। দেখো স্ল্যাবটা একদম আয়নার মতো ঝকঝকে হয়ে গেছে, সাবান দিয়ে খুব সুন্দর করে ঘষে তারপরে কিন্তু একটা ভেজা কাপড়ের সাহায্যে আমি প্রত্যেকটা দিন 4-5 বার করে মুছে নেই। আর এই যে মানে রান্নাঘরের যে মেঝেটা দেখতেছো, এই মেঝেটা কিন্তু আমি সপ্তাহে একদিন হলেও এইভাবে সার্ফের পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি। কারণটা বলো তো কেন? মানে এখানে তো রান্না বান্না করা হয়, তেল ছিটকে আসে, তারপরে সবজি টবজি কাটার পরে একটু হয়তো সবজি টবজি পড়ে যায়, রান্নার সময় একটু ঝোল পড়ে যায়। তো এইভাবে কিন্তু মেঝেটা একদম কাইষ্টা ধরে, আর পা ফালালে কিন্তু আঠালো আঠালো একটা ভাব আসে। তোমাদেরও যদি রান্নাঘর টাইলস লাগানো আছে, তোমরা কিন্তু এটা ভালো করেই ফিল করতে পারো। আর আমি কিন্তু পারি, জানি না তোমরা পারো না নাই। তো যার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে আর কি এইভাবে একটু সার্ফের মধ্যে পানি দিয়ে 2টা মিক্স করে তারপরে একটা মাজনি দিয়ে খুব সুন্দর করে টাইলসটা ঘষে নেই হালকা হাতে, তারপরে কিন্তু এইভাবে মুছে নেই। তো তোমরা পারলে পানি দিয়েও ধুয়ে নিতে পারো, কিন্তু আমার পানি দিলে ঘরের মধ্যে জিনিস আছে তো অনেকটাই, তো সেগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি পানি দিই না, এইভাবে মুছে নেই। আর এখানে দেখো আমি কি দিচ্ছি, এগুলো শুকিয়ে, এগুলা হলো মাটি কালাই। তো এই মাটি কালাইগুলা বয়ামের ভিতরে ছিল অনেক দিন থেকেই। আর এই জিনিসগুলা কিন্তু বয়ামের ভিতরে যদি অনেক দিন থাকে, ভিতরে কিন্তু একা একাই আর কি পোকার জন্ম হয়। আর সেই পোকাগুলা কিন্তু জিনিসগুলা খেয়ে একদম শেষ করে ফেলে, একদম ছাতু করে ফেলে। তো এই ডালগুলাও সেম কোয়ালিটি হয়ে গেছে, প্রায় 1 মাস আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিছিলাম। তো এখন আজকে হঠাৎ করে বের করে দেখি ভিতরে একটু একটু পোকা হয়ে গেছে, যার জন্য রোদে শুকিয়ে দিছিলাম। শুকানোর পর পোকাগুলা চলে গেছে, একটু ঝেড়ে মেরে রেখে দিলাম আবার তুলে। আর এখানে দেখো তোমাদের ভাইয়া আর ছেলে স্কুল থেকে চলে আসছে। আর আজকের জন্য পুরো ভিডিওটা এতটুকুই রাখলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।